بسم الله الرحمن الرحيم. آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس في البحر كالأعلام فبأي آلاء إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرآن عظيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز من قائل كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الرسول صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات وفي رواية أكثروا ذكر هادم اللذات يعني الموت أخرجه الترمذي والنسائي في سننيهما وقال الرسول صلى الله عليه وسلم في حديث آخر لمثل هذا فأعدوا أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الشاعر موت قاسم كل نفس موت كأس كل نفس شاربه قبر بيت كل نفس داخله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা নিবেদন করি যে মহান রব্বুল আলামিন আমাদের জীবন এবং মরণের সিস্টেম রেখেছেন যাতে করে তিনি আমাদেরকে পরীক্ষা করেন আমরা কারা বেশি উত্তম আমল করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সমাজ শুধু এই দুনিয়াটি কারো আসল ঠিকানা নয়, এ কথাটি আমাদের হৃদয়ে থাকতে হবে এবং এটা ভুললে হবে না, বরং আমাদের স্থায়ী ঠিকানা হলো পরকাল আদ-দারুল আখিরাহ। এটাই হলো আমাদের স্থায়ী ঠিকানা। সেই স্থায়ী ঠিকানার জন্য আমাদের সাধ্য সাধনা প্রচেষ্টা ব্যয় করতে হবে। যারা এমনটি করবে তারাই প্রকৃত অর্থে জ্ঞানী। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদেরকে তোমাদের কর্ম বিনিময় কাল কিয়ামত দিবসে পরিপূর্ণরূপে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে সেদিন জাহান্নাম থেকে সরিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত সফল কাম। এরপরে মহান রব্বুল আলামিন বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবি জীবন এটা ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছু নয়। আমরা আজ বাড়ি বাড়ি করি, নারী নারী করি, ধন সম্পদের মোহে পড়ে থাকি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, কিন্তু এই আমিত্ব নিমিষে বিলীন হয়ে যাবে আপনার জানটি এই 3.5 হাত বডিকে ফেলে চলে গেলেই। এবং এই পরিণতির শিকার সকলে, এই অমোঘ নীতির আওতায় সকলে রয়েছে।
যত সৃষ্টি রয়েছে সকলের মরণ রয়েছে। মহান রব্বুল আলামিন এজন্য আমাদেরকে সতর্ক করেছেন। এই দুনিয়া সম্পর্কে তিনি নিজেই বলছেন, যিনি এই দুনিয়ার স্রষ্টা। কি বলছেন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াবী জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নয়। কে বলছে? দুনিয়ার স্রষ্টা বলছে। সমাজে শুধু তাহলে আমাদের আসল ঠিকানা হলো পরকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা একজন মুমিনের জন্য, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কারাগার। জান্নাতুল কাফির, এবং কাফেরের জন্য এটাই জান্নাত। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে কারাগারের সাথে তুলনা করেছেন। মুমিনদের জন্য দুনিয়াকে কারাগার বলেছেন। কারাগারকে কি কেউ স্থায়ী ঠিকানা গ্রহণ করে? কেউ করে না। যত সুখী সেখানে থাক না কেন, ওটাকে সে কখনো নিজের বাড়ি মনে করে না, বরং সে সবসময় কখন এই কারাগার থেকে, জেলখানা থেকে বের হবে এই চিন্তায় সে মগ্ন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা এরকম, মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলেন যেটা ধোঁকার সামগ্রী, এটা ধোঁকার সামগ্রী। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন-নাসু নিয়ামুন ফাইযা মাতু ইনতাবাহু। মানুষ আসলে ঘুমন্ত, মানুষ আসলে ঘুমন্ত। ফাইযা মাতু ইনতাবাহু, যখন মরবে তখন সে ঘুম থেকে উঠবে, মানে তখন আসল বিষয়টি টের পাবে যে আমি কিছু ছিলাম। ঘুমন্ত অবস্থায় দেখা যায় অনেকে অনেক কিছু করে, চাঁদে চলে গিয়েছে, উড়ে উড়ে যাচ্ছে এখানে সেখানে, অনেক সুখ ভোগ করতেছে, কিন্তু ঘুম শেষ নিমিষের ভিতরে সব শেষ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানুষের অবস্থা হলো এই, যে মানুষ ঘুমিয়ে রয়েছে, মানে এই যে আনন্দ উল্লাস, পরিবার পরিজন নিয়ে গাফলাতি, আল্লাহর জিকির আজকার থেকে ভুলে থাকা, দুনিয়ার মোহে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, ব্যতিব্যস্ত থাকা, এত যে নামাজের টাইম নাই, রোজা রাখার টাইম নাই, শরীয়তের পাবন্দির টাইম নাই। তো এটা এক প্রকার ধোঁকা, এটা এক প্রকার ধোঁকার ভিতরে পড়ে থাকে। তারা প্রকৃত অর্থে ধোঁকাগ্রস্ত, যারা দুনিয়ার ভিতরে রয়েছে, মানে ঘুমন্ত ব্যক্তির মতো। ঘুমিয়ে থাকলে যেমন অনেক কিছু সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায় ঘুমের অবস্থায়, কিন্তু ঘুম ভেঙে গেলে নিমিষের মধ্যে শেষ। ঠিক আপনার যখন মরণ চলে আসবে তখন আপনি ঠিকই বুঝবেন যে হায় রে, এগুলো সবই তো মিছা। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার ব্যাংক ব্যালেন্স, এগুলো সব পড়ে থাকবে, নিয়ে যেতে পারবেন? কাফনের পকেট আছে? পকেট কি বানানো হয় না। তার মানে হলো যে তখনই আমরা বুঝতে পারি যে আমরা তো শূন্য হাতে চলে যাচ্ছি, আমার সাথে কিছুই যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন, তিনজন মৃত ব্যক্তির অনুসরণ করে। মানুষ মারা গেলে তার সাথে তিনটি বস্তু যায়, তার পরিবার পরিজন, ধন সম্পদ এবং তার আমল। দুটো ফিরে চলে আসে, মাত্র একটি বিষয় থাকে তার সাথে। যারা ফিরে আসে তারা হল তার পরিবার এবং ধন সম্পদ, মানে তার খাটিয়া। অনুভাবে ধন সম্পদ হিসেবে গণ্য হতো সে যুগের ওই কেনা গোলাম দাস, তারাও গিয়েছে মনিবের খাতিরে, মনিবকে সম্মান করে দাফন করার জন্য গিয়েছে, কিন্তু চলে এসেছে। ভাই বেরাদর, আত্মীয় স্বজন চলে আসলো, নিজের গোলামটা চলে আসলো, এবং তার সম্পদের কিছু নমুনা ছিল, খাটিয়া ইত্যাদি, এটাও চলে গেল। থাকলো কে? ইয়াবকা মাহু ওয়াহিদুন ইয়াবকা মাহু আমালুহু, তার সাথে তার শুধুমাত্র আমল বাকি থাকে। কিন্তু আমলটা, যে আমলটার মর্যাদা দেওয়া হয়নি, যার গুরুত্ব দেওয়া হয়নি, সেটা হল বিপদের সঙ্গী। তখন বুঝতে পারে ওই মিসকিন
যে আমি গাফলাতি করে ত্রুটি বিচ্যুতি করে কত না অন্যায় করেছি। তখন বুঝতে পারে দুনিয়ার হাকিকাত, যে দুনিয়া তো আমার জন্য ছিল না, স্থায়ী ছিল না, কেন দুনিয়ার পিছনে এত খেটেছি, এত শ্রম দিয়েছি, দুনিয়া করেছি। তখন সে বুঝতে পারবে যে কেন আমি আখিরাতের জন্য কিছু করিনি। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে বলে আফসোস আমার জীবনের জন্য যদি আমি কিছু তাকদীম করতাম, পেশ করতাম আমার জীবনের জন্য। কেন বলছে? দুনিয়াতে তো সে জীবনে ছিল, কিন্তু দুনিয়ার জীবনের জন্য সে কিছুই করেনি। মানে তার প্রকৃত জীবন হলো পরকালের জীবন, পরকালের জীবনের জন্য সে কিছুই করেনি, এই জন্য আফসোস করবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ বলেন যে ওই সময় আর কোনো ফায়দা দিবে না, আর ওয়াজ উপদেশ কোনো কাজে আসবে না। এই সময়ের পূর্বপুরী বন্ধুরা, আমাদের চেষ্টা করা উচিত সেই কঠিন মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে থাকা। সন্দেহ শুধু কবর এমন একটি স্থান যেখানে সকলকে যাওয়া লাগবে, প্রত্যেকের এটা ঠিকানা। এবং কবরটা দেখতে মনে হবে মাটির একটি ঘর, যার দরজা কবর কিছুই নাই, কিন্তু এই কবরটি হলো আপনার হয় জান্নাত অথবা জাহান্নাম। আল কবর সুন্দুকুল আমাল, কবর হলো আমলের বক্স। আপনি যদি আমল নিয়ে যান, এই কবর আপনার জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরায় পরিণত হবে। আপনার শতামল থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান, খায়রাত, এগুলো যদি করে থাকেন, এগুলো আপনার কবরের সঙ্গী হবে, কবরে আপনার সঙ্গী হবে। হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ বান্দা যখন জবাব দিতে পারবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিন প্রশ্নের, বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মহান রব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, ফায়নাদি মুনাদি মিনাস সামায়ে, আসমান থেকে আহ্বান করে বলবেন, আর তিনি হলেন আল্লাহ, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, মানে প্রশ্ন সত্য। ফাআলবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলা জান্নাহ, এবং জান্নাতের দিকে তার দরজা খুলে দাও। তাহলে এখন কি হলো? জান্নাতের একটি টুকরায় পরিণত হয়ে গেল শতমল থাকলে। এভাবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর দিতে পারবে। হাদিসে বলা হয়েছে, যখন 3 প্রশ্ন উত্তর দেবে, ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবে, ওয়ামা ইলমুকা বা ওয়ামা আল্লামাকা, তোমাকে কে শিক্ষা দিল এই বিদ্যা? তখন সে বলবে, ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, তারপরে ঈমান এনেছিলাম, তাকে সত্য জেনেছিলাম। তার মানে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে কারা? যারা আল্লাহর কিতাব পড়ে, ঈমান আনে, সত্য জানে, মানে সত্য জেনে আমল করে, এরাই উত্তর দিতে সক্ষম হবে। সমাজে শুধু হাদিসে বলা হয়েছে, যখন 3টি প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং আল্লাহ বলে দিবেন যে হ্যাঁ সত্য বলেছে আমার বান্দা, আসমান থেকে বলবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর রয়েছেন। আর গোমরাহি আকীদা হলো যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, তা আপনি থু ফেলবেন কোথায়? আল্লাহ তো সব জায়গায়। এই যে বোতলে পানি খেলাম, সেখানেও আল্লাহ রয়েছে, এরকম কিছু বিভ্রান্তদের আকীদা যে আল্লাহ সেখানে রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত অপবিত্র আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। সহিহ হাদিসে বলা হয়েছে যে আসমান থেকে আহ্বান করে বলবেন যে আমার বান্দা সত্য বলেছেন। তার মানে কে উনি? আল্লাহ। সময় শুদ্ধি যখন ওই মোমেন বান্দা বুঝতে পারে তার অবস্থা ভালো, জান্নাতের যখন সে নেয়ামত ভোগ করা শুরু করবে, তখন সে নিজে বলবে, রব্বে আকিমিস সাআহ, হে রব আপনি কিয়ামত প্রতিষ্ঠিত করুন, হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, যাতে করে আমি আমার মাল এবং আমার পরিবারের নিকট ফিরে যেতে পারি, আমার পরিবার আমার মালের নিকট যাতে ফিরে যেতে পারি, আপনি কিয়ামত তাড়াতাড়ি করে দিন। মানে কিয়ামত তাড়াতাড়ি করতে চাইবে, তাড়াতাড়ি কিয়ামত প্রতিষ্ঠিত হোক এটা চাইবে। আর তার যাবতীয় শতামল এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে পরিণত করবেন, এটা সুন্দর আকৃতির মানুষই। ফায়াতি রাজুল হাসান সিয়াবে,
হাসানুল ওয়াজহি ফায়াকুল মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খায়র ফায়াকুল আনা আমালুস সালিহ। 7 আমল মানুষের আখিতে আসবে সুন্দর চেহারায়, সুন্দর অভাবে, সুন্দর কাপড়ে, সুন্দর সুগন্ধিতে। তাকে দেখে তখন ওই কবরবাসী বলবে যে মান আনতা, তুমি কে হে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াতি বিল খায়র, তোমার চেহারাই প্রমাণ করছে তোমার নিকটে সুখবর রয়েছে। তখন সে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুকা, তুমি সুসংবাদ নাও ওই বিষয়ের যা তোমাকে আনন্দিত করে তোলে। আনা আমালুকা সালিহ, আমি তোমার সতাম, মানে আমি তোমার সঙ্গে হয়ে থাকব। মুসনাদ আহমদ সুনান গ্রন্থের হাদিস। তাহলে ভালো ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তির আমলগুলিকে আল্লাহ রাব্বুল আমিন তার সঙ্গী হিসেবে তৈরি করবে। 7 আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা, পিতামাতার খবর নেওয়া, স্ত্রীর খবর নেওয়া, সন্তানদের বিষয়ে সতর্ক থাকা, তাদের হক আদায় করা। এক কথায় 7 আমল বলতে যত কিছু, সবগুলিকে আল্লাহ রাব্বুল আমিন মানুষে পরিণত করবেন, সুন্দর চেহারায় পরিণত করবেন, এবং সে তাকে এসে সান্ত্বনা দিবে। পক্ষান্তরে খারাপ মানুষ, তাকেও 3টি প্রশ্ন করা হবে, কিন্তু কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো জানি না। তখন ফেরেশতারা প্রহার করবে আর বলবে লা দারাইতা ওয়ালা তারাইতা ওয়ালা তালাইতা, তুই না শিখেছিস, জেনেছিস, না তুই কোরআন তেলাওয়াত করেছিস। প্রহার করবে। আর 3 প্রশ্নের উত্তরে যেন ব্যর্থ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আসমান থেকে, আহ্বান করে বলবেন আন খাযাবা আবদি, আমারে বান্দা মিথ্যাবাদী, মিথ্যা বলেছে। ফাআফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। সুতরাং ওর জন্য জান্নাত জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দিকে তার দরজার গেট খুলে দাও, তার দরজাটি খুলে দাও জাহান্নামের দিকে, মানে জাহান্নামের যাতে করে গরম উত্তপ্ত হাওয়া তার নিকটে আসে, লু হাওয়া যাতে আসে। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, বলা হয়েছে তখন তার নিকটে আসতে থাকে ওই কবর দিয়ে জাহান্নামের লু হাওয়া, গরম হাওয়া, উত্তপ্ত হাওয়া। ওই দাইয়াকা আলাইহি কবরহু, এবং তার কবরকে আঁটো করে দেওয়া হয়। এমনি আঁটো কবর, ওটাকে আরো আঁটো করে দেওয়া হয়। হাত্তা তাখতালিফু ফিহি আযলাহু, এমনকি তার পাদরের হাড্ডিগুলো একদিকের হাড্ডি আর একদিকে চলে যায়, এত আঁটো করে দেওয়া হয়। আরো অন্যান্য সহিহ হাদিসে পাওয়া যায় যে তার জন্য সাপও নিয়োগ করা হবে, বিষধর সাপ নিয়োগ করা হবে। 3 বলা হয়েছে, যার একাধিক মাথা। বিষাক্ত সাপ তাকে ছবল দিতে থাকবে, এবং কিয়ামত অবধি একজন কাফের, মুশরিক, নাস্তিকের শাস্তি হয়ে থাকবে। কিন্তু মুসলিম যারা কিন্তু বিভিন্ন পাপে জড়িয়েছিল, এদের পাপের ডিগ্রি অনুযায়ী এদের শাস্তি হতে থাকবে। অনেকের শাস্তি কিয়ামতের পূর্বে বিচ্ছিন্ন হয়ে যাবে, অনেকের শাস্তি এত অপরাধী যে তার শাস্তি চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরও তার ফায়সালা হবে জাহান্নামের, অপরাধ বেশি হওয়ার কারণে। এটা আল্লাহর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে খাস রহমতে মাফ করে, সেটা আলাদা কথা। তবে অনেকেরই শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে, কবরের মাধ্যমেই শেষ হয়ে যাবে। সামনে শুধু এই হলো কবর, এই হলো কবরের ইতিহাস। কবরের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লিমিসলি হাযা ফাআইদু। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে কান্নায় জড়িয়ে পড়লেন, কাঁদলেন, অনেক কাঁদলেন। এমনকি তার ক্রন্দনে জমিন ভিজে গিয়েছিল। প্রথমে তার দাড়ি মোবারক ভিজে গেল, বক্ষ ভিজে গেল, এমনকি জমিন, তার নিকট জমিন ভিজে গেল ক্রন্দনে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিমিসলি হাযা ফাইদু, এই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো।
এই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তিনি আরো বলেছেন, প্রকৃত চালাক জ্ঞানী হলে সেই ব্যক্তি যে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে এবং এই দিনের জন্য প্রস্তুত হয়ে থাকে। সমাজ শুধু আমরা আসলেই গাফেল হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো ওই বিষয়টিকে, যে বিষয়টি স্বাদের বস্তুগুলিকে বিষাদে পরিণত করে দেয়। সুস্বাদু বস্তুগুলিকে আর স্বাদ লাগবে না, বিষাদে পরিণত হবে, এটি বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। একটা বলছে হাযিমিল লাজ্জাত, আর বলছে হাতিমিল লাজ্জাত। হাযিম মানে তিক্তকারী, স্বাদকে বিষাদ পরিণতকারী, আর হাতিমুল লাজ্জাত মানে ধ্বংসকারী, মানে সুস্বাদু বস্তুগুলো আর আপনাকে ভালো লাগবে না। সামান্য অসুখ যদি শুরু হয় আমাদেরকে অনেক সময় ভালো লাগে না, পানি তিতা লাগে, অনেক খাবার আমাদের ভালো লাগে না। যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তখন আরো কিছু ভালো লাগে না। তখন দেখবেন যে ওই ব্যক্তি এখানে ওখানে ছোটাছুটি করছে, একবার বিছানায় একবার মাটিতে ঘোরাঘুরি করে, তার মৃত্যু যন্ত্রণা তাকে পেয়ে গেছে। ওয়াজা সাকাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু যন্ত্রণা চলে এসেছে, সত্যিকার অর্থে চলে এসেছে মৃত্যু যন্ত্রণা। আর এটাই ছিল সেই অবস্থা যা থেকে তুমি পালানোর চেষ্টা করতে, মানে এড়িয়ে চলতে যাকে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আল্লাহ বলছেন যে এটা থেকে তুমি পালাতে চেষ্টা করতে, কিন্তু ওটা এসে গিয়েছে, আসবে। সকলের ক্ষেত্রে এই দিন অপেক্ষা করছে। এই দিনের জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন। সমাজে শুধু এই কবরকে আমাদের খেয়াল করা উচিত এবং কঠোর হৃদয়গুলিও নরম হতে বাধ্য যখন তার নিজের এই মৃত্যুর কথা স্মরণ করবে। বাদশাহ হারুন রশিদ যখন মরণ আসলো, সারা মুসলিম জাহানে যিনি খলিফা, যার কথা শুনে মুশরিক কাফেররা থরথর করে কাঁপত, সে যুগের পরাশক্তি ছিলেন মুসলিমরা। এ বাদশাহ হারুন রশিদ তার যখন মরণ চলে আসলো, অসহায় হয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন যে আল্লাহ, আপনি এখানে প্রকৃত বাদশাহ, আমি কিছুই নাই, হারুন কিছু নয়, অতএব মিসকিন হারুন আপনার দরবারে গেলে এই হারুনকে আপনি একটু ক্ষমা করে দিয়েন। ক্ষমা হচ্ছে দেখেন আমার রাদিয়াল্লাহু আনহু যখন মুমূর্ষ অবস্থায় হলেন, শত্রু যখন তাকে আঘাত করলো, পেটে আঘাত করার কারণে উনি কিছু খেতে পারছে না, যা খাওয়া হচ্ছে বের হয়ে যাচ্ছে। দুধ দিল ডাক্তার পরীক্ষামূলক, পেট দিয়ে বেরিয়ে গেল। মৃত্যু যখন নিশ্চিত, তখন ডাক্তার বললেন যে আপনি ওসিয়ত করে যান, আপনি আপনার পরবর্তীকে খলিফা হবে, খেলাফতের বিষয়টি বলে যান। এই অবস্থায় তিনি তার ছেলেকে বলছেন যে ছেলে, আমাকে তুমি বিছানা থেকে মাটিতে নামাই দাও, মাটিতে নামাই দাও। তার ছেলে ইবনে ওমর মনে ভেবেছে যে হয়তো বাবা হয়তো ভুল বকছে, মৃত্যু যন্ত্রণায়। আবার স্পষ্ট করে বললেন যে ইবনে ওমর, তোমাকে বলছি যে আমাকে মাটিতে নামাই দাও, বিছানা থেকে নিচে নামাই দাও। কথা শুনে মাটিতে নামাই দিলেন। পরে গালকে উনি মাটিতে ঘষে ঘষে বলছেন, হে আল্লাহ, আপনি ওমরকে ক্ষমা করুন। এই আশায় উনি মাটির নিচে নেমেছেন, যাতে করে আল্লাহ দয়া করে তার অবস্থার দিকে লক্ষ্য করে, মানে গালকে মাটিতে ঘষতেছেন আর বলছেন আল্লাহ ক্ষমা করে দিন, ওমরকে ক্ষমা করে দিন। সমাজ শুধু এই মরণের বিষয়টি আমরা ভুলে গিয়েছি, মোটেও স্মরণ করি না। আজ গাফলাতি নিদে আমরা রয়েছি, ঘুমিয়ে রয়েছি। আর দুনিয়ার পিছিয়ে যতটুকু সময় ব্যয় করি, আখিরাতের জন্য ততটুকু সময় নাই, অদর্শে শোনার সময় নাই। আলোচনা একটু লম্বা হলে দেখবেন অনেক সমস্যা। মানুষের চিরজীবন দুনিয়াতে থাকবে, কোরআন এসে শোনার সময় নাই, শরীয়ত অধ্যয়ন করার সময় নাই, পড়ার সময় নাই। মানে শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়াদার হয়ে, দুনিয়া পূজারী হয়ে একসময় এভাবে কবরের দ্বার প্রান্তে চলে যায়। তখন কত আফসোস করে, কিন্তু সে সময় আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ব সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন গাফিল না করে তোমাদের ধন সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারাই এমনটি করবে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুনের শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে ওয়াজ করেছেন
যেন আমরা গাফিল না থাকি। কিন্তু আমরা আসলেই তো গাফিল। আমরা আখিরাতের জন্য কতটুকু সময় দিই? সমাজে শুধু আখিরাতকে ভুললে হবে না। আখিরাত হলো আমাদের প্রকৃত ঠিকানা। এই প্রকৃত ঠিকানার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আজ আমরা বিদেশে রয়েছি, বিদেশের যেখানে আমরা থাকি, ম্যাচ করে থাকি, দেখি যে আমরা এটাকে সাজাই না। কেন সাজাই না? কারণ এটাকে আমরা স্থায়ী বাড়ি মনে করি না। দেশের বাড়িটাকে স্থায়ী মনে করছে আপাতত। ঠিক পরকালের বাড়িটা হলো আসল বাড়ি একজন মুমিনের। এটা প্রকৃত বাড়ি নয়, দুনিয়ার বাড়ি। কারণ এখনই নিঃশ্বাস বেরিয়ে গেলে অবধারিত ঠিকানা হলো আখিরাত, কবর। এবং এ কবরে শতামল নিয়ে গেলে অবস্থা ভালো হবে, জান্নাতে সুসংবাদ থাকবে। আর অশতামল নিয়ে গেলে এই কবর থেকে খবর হয়ে যাবে আপনার যে আপনি কোন পথের পথিক ছিলেন। সমাজে শুধু পরিশেষে বলবো যে এই কবরকে নিয়ে অনেক কিতাব লেখালেখি হয়েছে, অনেক বক্তাদের আলোচনা রয়েছে। এই কবরকে বলা যায় এটা হলো উত্তম ওয়াজকারী, কাফাবিল মাউতে ওয়াইজান। মৃত্যুটা মানুষের ওয়াজকারী হিসেবে যথেষ্ট। মরতে হবে একমাত্র যদি স্মরণ থাকে কাউরি, তাহলে এটাই যথেষ্ট, তার সোজা হয়ে চলা। এতটুকু যদি স্মরণ থাকে সে অবশ্যই হালাল হারামের বিষয় খেয়াল রাখবে, শরীয়তের পাবন্দি করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, মানুষকে ঠকাবে না, জুলুম নির্যাতন করবে না, সোজা হয়ে চলবে। আর যে ব্যক্তির স্মরণ থেকে কবরের কথা ছুটে গিয়েছে, মৃত্যুর কথা ছুটে গিয়েছে, দেখবেন যে এই জাতীয় লোকগুলি মানুষকে অশান্তিতে রাখে, মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে থাকে এবং দুনিয়ার মোহে পাগল হয়ে থাকে, মনে করে যে দুনিয়ার তার স্থায়ী ঠিকানা। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য দেখা যায় 80-90 বছরের বুড়ি 100 বছর বয়স হয়ে যাওয়ার পর দেখবেন যে মরণের কোনো চিন্তাই নেই, মরণের কোনো চিন্তা নাই। তার চিন্তা হলো দুনিয়া। অথচ দুনিয়া এবং আখিরাতের মাঝে তার অল্প সামান্য পার্থক্য, চলে যাবে দুনিয়া ছেড়ে। কিন্তু এরপরও এত গাফেল যে কোনো চিন্তার সময় নাই। এগুলো হলো শয়তানের ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা মৃত্যুর কথা, কবরের কথা স্মরণ রাখি এবং এভাবে যেন আমরা স্মরণে রেখে আমরা সামনে এগোই। দুনিয়ার ক্ষেত্রে যেন আমরা বেশি বিভোর না হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজে শুনতে তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবর দেখলে কবরের কথা স্মরণ করে উনি এত অধিক হারে কাঁদতেন যে তার দাড়ি অনেক লম্বা লম্বা ছিল, এই দাড়িগুলি তার ভিজে যেত। তাকে বলা হয়েছিল যে আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করেন তখন কিন্তু আপনি কাঁদেন না, আর কবরের নিকটে কেন আপনি এত কাঁদেন? মানে কবরের ক্ষেত্রে আপনি এত সেন্সিটিভ হন কেন, আপনি এত কাঁদেন কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরাহ। কবরটি হলো আখিরাতের প্রথম সোপান, প্রথম ধাপ, প্রথম স্টেপ। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ। কবরটি হলো প্রথম ধাপ, সুতরাং এই কবরে নাজাত পেয়ে গেলে ফামা বাদাহু আইসার, এরপরে যত কিছু অপেক্ষা করছে, যত স্তর রয়েছে এগুলো সহজ, আরো সহজ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, আর এই কবর থেকে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আশাদ, তাহলে এরপরে যা কিছু অপেক্ষা করছে তা আরো কঠিন। তারপরে কবরের পরে হচ্ছে হাসর। হাসরের মাঠে দণ্ডায়মান 50,000 সানা, 50,000 বছর পার হয়ে যাবে এই হাসরের মাঠে দণ্ডায়মান হওয়ার অবস্থা। দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। আমরা কতদিন বাঁচি? 60 বছর, 70, 80, 90, 100, 120, আর ওখানে শুধু দাঁড়িয়েই থাকতে হবে 50,000 বছর। আর সূর্য মাত্র 1 মাইল দূরে অবস্থান করবে, 1 মাইল, 1/2 মাইল দূরে। অবস্থা কি হবে? অবস্থা তো এই হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যার যার আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। কেউ টাকনা পর্যন্ত, পায়ের গিটা পর্যন্ত, কেউ নলা পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত,
কেউ কাঁধ পর্যন্ত, কাউরি ঘোড়ার লাগামের মতো একেবারে ঘাম, শরীরের ঘাম এ পর্যায়ে চলে আসবে, হাবুডুবু খাবে। এই সূর্যের তাপ সহ্য না করতে পেরে এবং এই অসহ্য জ্বালাই থাকার কারণে কাফেররা বলবে যে তোমরা বলো, সুপারিশ করার জন্য বলো তোমাদের রবের নিকটে। আল্লাহ যদিও জাহান্নামে দেয় সেটা তো যেতে প্রস্তুত রয়েছে। তার মানে কত জ্বালাময় অবস্থা, কত অশান্তির অবস্থা। 50,000 বছর দাঁড়িয়ে থাকা সহজ, কিন্তু এটা মোমেনদের জন্য সহজ। মোমেনদের জন্য 50,000 বছর মনে হবে না, মনে হবে যেন জোহর থেকে আসর, এতটুকু টাইম মনে হবে তাদেরকে। এই হাসরের মাঠের বিচারের সময়টুকু জোহর থেকে আসর। তার মানে মোমেন যারা, প্রকৃত মোমেন যারা, তাদের কোনো কষ্ট হবে না। কবরে নাজাত, হাসরে নাজাত, এরপরে ফায়সালা জান্নাত। আর কবরে নাজাত নাই, পরবর্তী বিষয়গুলি আরো কঠিন হয়ে যাবে। একমাত্র আল্লাহ তার খাস করে যদি পাপী থেকে বান্দাকে ক্ষমা করে সেটা আলাদা কথা, কিন্তু পরকালে পরবর্তী অবস্থা আরো কঠিন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কবরটি হলো আখিরাতের প্রথম সোপান। এখানে নাজাত পেলে যা কিছু অপেক্ষা করছে তার জন্য আরো সহজ, আর এখানে নাজাত না পেলে, মুক্তি না পেলে যা কিছু অপেক্ষা করছে তার জন্য আরো কঠিন। তার মানে যে কবরে নাজাত পেয়ে গেছে ওর আর কোনো আশঙ্কা নাই যে সমস্যায় পড়বে হাসরের মাঠে। হাসরের মাঠে বেমান ও নাহশুর মুত্তাকিনা ইলা রহমানির ওয়াফদা। আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে, মুত্তাকিদেরকে রহমানের নিকটে, মানে আমার নিকটে প্রতিনিধি করে হাসর করব। মানে মানুষের যখন টেনশনের শেষ থাকবে না, ঠিক এই মুহূর্তে মুমিনদের একটা শ্রেণী, মুত্তাকি শ্রেণী, তারা আল্লাহর মেহমান হিসেবে থাকবে, কোনো কষ্ট নেই, কোনো টেনশন নেই। তাদের নিকটে মনে হবে জোহর থেকে আসরের এই যতটুকু টাইম, ততটুকু হাসরের টাইম। কিন্তু আসলে এটা 50,000 বছর, আসলেই 50,000 বছর। কিন্তু এটা কাফের অনুমান করবে, বড় বড় পাপী দামি অনুমান করবে, কিন্তু আল্লাহর খাস বান্দারা বুঝতে পারবে না। এই জন্য কোন উর্দু কবি বলেন যে আইয়াম মুসিরাত, আইয়াম মুসিবত কাটে তো না কাটে, দিনে আয়েশকে ঘড়ি মে গুজর যাতে। মুসিবতের সময় কাটে না তো কাটেই না, পার হতেই চায় না, কিন্তু আনন্দের মুহূর্তগুলো ঘড়ি মে গুজর যাতে, মুহূর্তে চলে যায়। আজ আমরা বিদেশ থেকে যখন দেশে যাই, 2 মাস 3 মাস 4 মাস থাকি, কখন যেন পার হয়ে গেছে, মানে আনন্দ উল্লাসে রয়েছে, আনন্দে থাকি পরিবার পরিজন নিয়ে। কিন্তু আবার যখন বিদেশে আসা হয়, অনেক সময় দেখা যায় যে সময় পার হতে চায় না, অনেকের জন্য কষ্ট করা হয়। অথচ সময় একই, কিন্তু কেন? যে ওখানে গেলে আনন্দ পাওয়া যায়, আনন্দের দিনগুলো তারপরে ফুরিয়ে যায়, আর কষ্টের দিনগুলি সহজে ফুরায় না। বিশেষ করে ওই কষ্ট যদি এরকম হয় যে রাস্তায় আপনি ঝাড়ু দিচ্ছেন, আছে না অনেক ভাই রাস্তা সাফ করছেন কষ্ট করে করে, এভাবে পিঠের চাম পড়িয়ে পরিবার পরিজন থেকে আপনি পিছন থেকে ইনকাম করলেই তখন বুঝতে পারবেন যে কত কষ্ট। কিন্তু এরপরে দেখা যায় কিছু নির্বোধ কষ্ট করতে শিকার রয়েছে, রাতের অন্ধকারে ঠান্ডার কনকনে রাতে গাড়ি ধাওয়ার জন্য, রুবদিনের জন্য বের হয়েছে মিসকিন, কিন্তু ওই মিসকিন নামাজের জন্য নাই। এরকম গরিবের জন্য জান্নাত অপেক্ষা করছে এমন কথা নাই, বরং ওই গরিবের জন্য জান্নাত যে গরিব পরকালের কাজ করে। সমাজে শুধু তাহলে কবর বিষয়ে আমরা বুঝতে পারলাম, মৃত্যু বিষয়ে বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়া তৌফিক দান করেন। মনে রাখবেন যে কবর, এই কবরকে ঘিরে অনেক কিছু আমাদের করণীয় রয়েছে, কিন্তু দেখা যায় যে মৃত্যুকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র অনেক রকম বেদাত। কবরস্থানে আজ কোরআন তেলাওয়াতের আড্ডা করা হয়, হাফেজ নিয়ে কোরআন পাঠ করা হয়। কবরস্থানে কোরআন মাটি দিলে যারা মাটি দেয় বলা যায় আমাদের হাত থেকে মাটি ছুটাবে না, খাবার দিবা না, খাবারের আয়োজন করা হয়। তারপরে মৃত্যুর পরবর্তী 40 দিনের দিন, 30 দিনের দিন, 3 দিনের দিন, বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে। এক কথা, কবরকে ঘিরে অনেক রকম বিধাত। কবরকে আজ কি করা হয়, তাজিম করতে করতে ওটাকে মাবুদে পরিণত করে দেওয়া হয়েছে, পত্তলিকদের মতো পূজা করা হয় কবরে। আজ দেখুন আমাদের বাংলাদেশের বুকে কিছু কিছু মসজিদ আছে, মসজিদের ভিতরে কবর। আরে এটা তো হিন্দুদের কাজ হতে পারে, মসজিদের কাজ হলে তোমার কাজ কেন? মুসলমানের কবর তো মসজিদে থাকার কথা নয়, কিন্তু তাই হয়ে গিয়েছে। কবরকে সম্মান করতে করতে এ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, মসজিদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ কবরে
না নামাজ পড়ার নিয়ম, আর না কবরকে মসজিদে পরিণত করার নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কবরে ওয়া লা তুসাল্লু ইলাইহি, তোমরা কবরে বসবে না, কবরের দিকে হয়ে মুখ করে নামাজও পড়বে না। মুসলিম শরীফের হাদিস। কিন্তু কি হচ্ছে আজ? কবরকে নিয়ে এই তামসা। কবরকে মেলায় পরিণত করে দেওয়া হয় শবে বারাতের দিনে লাইটিং করে, মানে ওই দিন জিয়ারত করতে হবে, এটা বিদআতি জিয়ারত। ঈদের দিনে জিয়ারত করতে হবে কবর, আর কোনো দিন নাই, ওটা বিদআতি জিয়ারত। ঈদের আনন্দ ঘন মুহূর্তে কবরস্থানে যে চোখের পানি ফেলা, এটা বিদআতি তরিকা। বিয়ের অনুষ্ঠানে শুরু হলো মদের কথা, কেমন হলো? প্রত্যেকটা সাবজেক্টে একটা সময় রয়েছে, সমাজসূচি। তো কবরকে ঘিরে অনেক রকম বিদআত রয়েছে। এই বিদআতগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এবং মরণোত্তর, মরণের পূর্বে অনেক বিদআত রয়েছে, সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। মানুষের যখন মরণ আসে তখন বলা হয় হাফেজকে ডেকে আন, ও কোরআন পড়তেছে, ও কোরআন পড়ছে, মৃত্যু ব্যক্তির কি লাভ? ওটা একটা বিদআত। এরকম অনেক রকম বিদআত রয়েছে। এক কথায় আমাদের কবরগুলি, আমাদের মৃত্যুর অবস্থার সাথে অনেক রকম বিদআত জড়িত রয়েছে। সুন্নতি বিষয় না জানার কারণে বিদআতি বিষয়ে আমরা জড়িত থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন যাবতীয় বিদআত থেকে, শিরিক থেকে। আমিন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وقوموا إلى الصلاة بارك الله فيكم.